ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। बशीर कहिए नज़ीर कहिए, उन्नीस राजक मुनीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए, उन्नीस राजक मुनीर कहिए, जो सर बसर है कलाम रब्बी, जो सर बसर है कलाम रब्बी, वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका। किसी का एहसान क्यों उठाए, किसी को हालत क्यों बताए, तुम्हीं से मांगी कि तुम ही दोगे, तुम्हीं से मांगी कि तुम ही दोगे, तुम्हारे दर से लो लगी है, ये सब तुम्हारा करम है आका। उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह। জান্নাত কি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে পাওয়া যাবে? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? খোদার কসম, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত একমাত্র আল্লাহর দয়ার মেহেরবানিতে পাওয়া যাবে, ঠিক কি না? অনেকে বলে না কপালে দাগ করে ফেলছি, জান্নাত আমার। আরে বেটা, জান্নাত তো নানার বাড়ি নেই, জান্নাত সুন্নিদের। জান্নাত কাদের? সুন্নিদের, কারণ সুন্নিদের কাছে মুস্তাফা আছে, ঠিক না বেটি? যাদের কাছে মুস্তাফা নাই জান্নাত ওদের হবে? আরে বাবা, কসমিন কারের জন্য আশা করা যাবে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাত মিলবে না, আগে ঈমান ঠিক করো। এরকম যদি জান্নাত, তাহলে ইবলিস শয়তান বড় এক নাম্বার জান্নাতি হয়ে যেত, ঠিক না? যেখানে সেজদা পড়ে নাই, পৃথিবীর জমিনে কোনো জায়গাও নাই। আল্লাহু আকবার। আর পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট নিয়ামতের পালা আমার মাহবুবে মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলছি, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসুন, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, বলতে হুজুর এতক্ষণ দেরি কেন? কাকে বলবো আমি বিষয়টা? এতক্ষণে কিছুটা হলো, যারা তাহির সাহেব হুজুরের জন্য অপেক্ষায়, আমি তাদেরকে একটু করে শোনার জন্য বলবো আলহামদুলিল্লাহ। কারণ বাতিল ফিরকারা বলেছেন যে রাসূল নিজের কল্যাণ সাধন করতে পারে না, অপরের কল্যাণ সাধন করবে কেমন করে? নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইন 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে জান ত্যাগ করা, এটা সাধারণ কোনো কাজ না। অনেকেই মনে করে পৃথিবীর জগতের মধ্যে ইজি মামলা, মোহাব্বত কা দাওয়া তো आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। দেখতে পাচ্ছেন তো শায়রা আহলে সুন্নাত। আমার তানবীর হুজুর এসে গেছে, শুনতে রাজি আছেন তো?
আমি এক্ষুনি ছেড়ে দেব, আমার বিষয়টা একদম এজালা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। मोहब्बत का दावा तू आसा के करना, मगर मुश्किल आसान उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। আর একবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেমনি ভাবে ইমামুল আম্বিয়া আমার মাহবুবে মুস্তাফা, তেমনি ভাবে নবীর কলিজার টুকরা আওলাদ ইমামে হুসাইন। नाना देखले नाती बुझा जाए, बाप का बेटा सिपाही का घोड़ा, बहुत ना हो तो थोड़ा थोड़ा ऊंचा आवाज दे बोलो ना सुभान। के बोले जे प्याक करे गुष्टिरा, जे महबूबे मुस्तफा इशारे से चीर दिया डूबे हुए खुर को फिर लिया। सुभान अल्लाह बोलबेन ना आरो जोरे। इशारे से चीर दिया डूबे हुए खुर को फिर लिया। गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया। ये ताबो तमाम तुम्हारे लिए, ज़मीन ज़मान तुम्हारे लिए, मकीनो मकाम तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। कुछ आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह। और জগৎবাসীরা আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, मौलाए करीम 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনটা কেমন করে তুমি সাজাইলে, মওলা তোমার মাহবুবকে কেমন নবী বানাইলে, এত বেদরদি খোদা কেমন করে হলে। যে কলিজার টুকরা ইমামে আলী মাকাম হুসাইন কারবালার জমিনে শহীদ হবে। রাআইতুহুল মুনকিরাল লাইলা উম্মুল ফজল বিনতুল হারিস, আমার মাহবুবে মুস্তাফার কলিজার টুকরা চাচি যান হযরতে আব্বাসের স্ত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে একটি খাবের মধ্যে আমি দেখতে পেলাম আপনার একটি শরীরের বুটি মাংস বাতাসের উপর উড়াল দিয়ে ফি হিজিরি আমার গোদের মধ্যে, আমার কোলের মধ্যে এসে পড়ল। টিপ টিপ করে রক্ত মাখা রক্ত ঝরতে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যেন নবীর পরিবারের মধ্যে কোন অঘটন ঘটতে যাচ্ছে। আমার নবী তাবাসসুম দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আকীদা আসতে লাগলো। অনেকে বলে নবী গায়েব জানে না, আছে না নাই? জোরে বলতে হবে। সাতকানিয়া জমিন আছে না নাই? হুঁশিয়ার সাবধান। যারা বলে একবার নবী গায়েব জানে না, সাথে সাথে ঈমান ক্যান্সেল। কারণ একটি আয়াত কেউ স্বীকার করা হলো, বলে যে হাসান রেজা আয়াতটা কই, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না, কোরআনের ভাষা। এই জন্য বন্ধুরা, আজকে আলা হযরত স্মৃতি সংসদ তথা উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরতের এই আজিমুস শান এই যুব সুন্নি ঐক্য পরিষদের পক্ষে পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা সূচনায় বলতে গেলাম, মিলাদুন নবী কেউ করে না, করাই। মিলাদুন নবীতে আসে না, আনাই। কারণ মিলাদুন নবী যাত্রার দ্বারা করা অসম্ভব। যাদেরকে আল্লাহ মুমিন বানিয়ে বেহেশতের শুভ সংবাদ দিলেন, ওরাই মিলাদুন নবী করবে, ঠিক না? আজকে অনেকে ঘুমের পাগল, বউয়ের পাগল, টিভির পাগল, ঠিক না? অ্যান্ড্রয়েড মোবাইলের পাগল, আছে না নাই?
আর যাদেরকে মুস্তাফার পাগল বানান ওরা কি করে থাকতে পারবে? রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে? কারণ আমার মাহবুব কি মদিনায় না আজকের এই মাহফিলে? আর একটু জোরে বলতে হবে। তাও তো আলা হযরত স্মৃতি সংসদের ভাইরা, সুন্নি ঐক্য পরিষদের ভাইরা, বখুদা খুদা কা यही है दर नहीं और कोई फरमा कर। सुभान अल्लाह। खुदा खुदा का यही है दर नहीं और कोई फरमा कर। जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तू वहाँ नहीं। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। আল্লাহ কোথায়? আল্লাহ তো আমার মুস্তাফার নূরানি রওজায়। মওলা তোমার মাহবুবের রওজা তো মদিনা শরীফে। বলে যে না না, যারা মুমিন হয়ে আজকের এই চরতির জমিনে সাতকানিয়া থানায় বসে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেবে। আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা শাহিদা। আপনাকে মদিনার জমিনের নবী বানাই নাই, মক্কার জমিনের নবী বানাই নাই, আজকে সাতকানিয়া থানার চরতির জমিনে মাস্টার বাজার ময়দানেরও আপনাকে নবী বানাই নাই। ঠিক না? নবী আসতে পারে না, ওদের নবী মোরা আসতে পারবে না, আমাদের নবী আরো জোরে। এই জন্য বন্ধুরা নবীর রওজায় না বসে বাইরে ঘুরলে বাইরেটা রওজা হবে না। যারা প্যান্ডেলের তলায় আসবেন, প্যান্ডেল যখন পূর্তি হয়ে যাবে তখন আস্তে আস্তে রহমত বাইরে বের হবে। ঠিক কি না? যে আমার মাহবুবকে নিজের কল্যাণ সাধন করতে পারে না। ভাইয়া আপনি কি বললেন যে নবী কি নিজের কল্যাণ করতে পারে? যদি কল্যাণ করতে পারে তাহলে ইমামে হুসাইনকে তো রাসূল বলেছেন হুসাইনুন মিন্নি। সুবহানাল্লাহ। হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন আমার, আমি হুসাইনের। যে হুসাইন যদি আমার হয়, আমি যদি হুসাইনের হই, তাহলে তলোয়ারের নিচ থেকে 22,000 সৈনিকের সামনে ওরা 22,000, ওরা 72 জন অথবা 82 জন। কারবালার জমিন কার পক্ষ থেকে? কথা বলতে হবে। लाखों की कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। ঠিক কি না? কথা বলতে হবে। অনেকেই মনে করতে লাগলেন ইয়েজিদের কারবালা ইমাম হুসাইনের শাহাদাত এমনি এমনি ঘটে গেল। না না বন্ধুরা আমার, একদিকে আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় এলান দিয়ে দেখ ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় আপনার নূরানি কদম মুবারক রঞ্জিদা হয়। বিশ্বের চারিদিকে ইসলামের তাবলীগের দাওয়াত ছুটতে লাগলো। জঙ্গে বদর ইসলামের প্রথম যুদ্ধ ধূলিসাৎ করার জন্য, মদিনাতুল মুনাওয়ারাকে খতম করে দেওয়ার জন্য। নবী খতম করবে, নবীর পরিবার খতম করবে। সারা বিশ্বের আগে ভাগে চূড়ান্ত ছিল ওদের দ্বারা। আল্লাহ বলতে লাগলেন খবরদার খবরদার, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সময় অল্প হলো কি হবে, মানুষ কমতি হলো কি হবে, যত কম তত কম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যার পক্ষে তার পক্ষে আমি আল্লাহ। যদিও বা কাফের মুশরিক বেদিনরা 1000-এর উপরে। ওগো প্রিয় রাসূল 313 জন হলে কি হবে? ওখানে তো আমার নবী আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে নবী আছে ওখানে পরাজয়ের গ্লানিতা নাই। সেই তো আমি আল্লাহ নিজের পক্ষ থেকে সাহায্য ছুড়ে মারলাম। অনুরূপ ভাবে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রঞ্জিত করার কারণে আমার মাহবুবের দরবারে পাকের মধ্যে যখনই এলান ছুটতে লাগলো, মক্কাবাসীরা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আর যখন আমার প্রিয় মাহবুবে মুস্তাফা নূরানি রাসূল মদিনার জমিনে এসে তাবাসসুম দিলেন, জালওয়া আফরোজ হলেন,
মদিনাবাসীরা আমার নবীকে দেখে পাগল পারা হয়ে গেলেন। প্যারি सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान, जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान। अरे सो जा रहमते आलम, सो जा रहमते आलम, है वो ईमान की जान भेजी अल्लाह अल्लाह। इल्लाह अल्लाह अल्लाह। মক্কার জমিন থেকে মদিনায় কদম রাখলেন, আনসার মুহাজিররা পাগল হয়ে গেলেন নুরানি নবীর নুরানি চেহারা দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীর চেহারা তো 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর কিনা, আরো জোরে বলতে হবে 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর কিনা। এই সুন্দর যারা একবার দেখে ফেলেছে, সিদ্দিক বলে দিলেন, सिद्दीक बल के गारों पे जाऊं उस पे दे चुके, सिद्दीक बल के गारों पे जाऊं उस पे दे चुके, और है से जा तो जाने फुरूज़े गुरर की है। বিশ্বের মধ্যে মুফতিদের ফতোয়া হলো জান বাঁচা ফরজ। সিদ্দিক আকবর বলে খবরদার, আমার নবীর ঘুমের জন্য জান দেওয়া ফরজ। এখন কন্ট্রাকশন হয় নাই, মুফতিরা ফতোয়া দেয় যে জান বাঁচা, কুয়ান ফুসাকুম, জান বাঁচাও, আর সিদ্দিক বলে যে জান দাও। সিদ্দিক তুমি এত বড় অপরাধ করে আশরায়ে মুবাশশারার মধ্যে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া এক নাম্বার জান্নাতি কেমন করে হয়ে গেলে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক বলে যে তোমরা এখনো তো টের পাও নাই, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा का असीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सुभान अल्लाह बोलबेन ना। मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहां सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहां सर झुकाते हैं अंबिया,
जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ।